ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 4 জানুয়ারি 2025 জামিয়া মোহাম্মদিয়া হাজিরহাট মাদ্রাসা সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের সারাদিন ব্যাপী আজকের এই বার্ষিক ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও আমাদের হাজিপুরের কি নাম হাজিরহাট মাদ্রাসার মোহতারাম সাহেব আমার করা কাতন তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন দিনভর মাহফিল শুরু করেছেন এবং মাহফিলের নাম দিয়েছেন ইসলাহি মজলিস। ইসলাহি মজলিসের প্রয়োজন কত? আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার একটা কিতাব আছে তাকাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে তিনি লিখতেন ইসলাহি মজলিসের প্রয়োজন হলো এটা গাছের চারার জন্য পানি জানা। কি বলছে বলেন? এটা গাছের চারার জন্য পানি এখানে আম গাছ লাগাইলেন এই মাঠে পানি দিলেন না, এই গাছ কিন্তু শুকিয়ে যাবে। এই গাছ কি শুকিয়ে যাবে, এই গাছে আস্তে আস্তে মরে যাবে।
তিনি বলেন যে ইসলামী মজলিস যদি না হতো, যদি এই মজলিসগুলো না হতো, তাহলে আমাদের ঈমান আমল সব শুকিয়ে যেত। বাস্তব না বাস্তব? এগুলো হলো গাছের পানির মতো। পানি কিন্তু গাছে 24 ঘন্টা দেয় না, তাহলে কি আবার মরে যাবে? ওটা মাঝে মাঝে দিতে হবে। মাঝে মাঝে 24 ঘন্টা খালি পানি দিতে থাকে, গাছ থাকবে না, মরে যাবে। এই জন্য স্থায়ী মজলিসের প্রয়োজন হলো আমার। তিনি আরো বলেন একজন মানুষের জন্য নসিহত কেমন। তিনি বলেন যে বাচ্চাকে মাঝে মাঝে, বাচ্চা দুষ্টুমি করলে একটা দুটা ব্যাত লাগাইতে হবে। একটু ব্যাত লাগালে একটুখানি জলে, একটুখানি ঠিক থাকে। এটাকে সারাদিন ব্যাত লাগায় না, মাঝে মাঝে লাগায়, মাঝে মাঝে বলে মাঝে মাঝে একটু মারতে হবে, ব্যাত লাগাইতে হবে, তো বাচ্চা ঠিক থাকে। তো তিনি বলেন যে নসিহত হলো উম্মতের জন্য এই ব্যাতের মতো, বাচ্চাকে মারানো, বাচ্চাকে মারানো, বাচ্চাকে মারলে যেমন ঠিক থাকে, এই নসিহত করলে কিছু সময় ঠিক থাকে, কিছু সময় কি থাকে। এটা হলো মোবাইলের চার্জের মতো। বলেন মোবাইলে যদি চার্জ না দেয়, যদি তত দামি মোবাইল হোক 3 দিন পরে বন্ধ। যদি জিবরিলও হয়, জামানার আব্দুল কাদের জিলানিও মাঝে মাঝে নসিহত না শুনে, তো তার দিল এভাবে দামি মোবাইলের মতো মরে যাবে, বন্ধ হয়ে যাবে। তার জবানের জিকির আসবে না, তার জবানে কি আসবে না, তার জবানে জিকির আসবে। একজন মানুষের জীবনের জন্য, একজন মুমিনের জীবন, বেঈমান শুধু কাজ করে, বেঈমান শুধু কি করে, আর গরু আর ছাগল খায়, ঘুমায়, বাচ্চা দেয়। গরু আর ছাগল কি করে? আর হিন্দু আর বেঈমান ইহুদি কি করে? খায় ঘুমায়, বাচ্চা দেয়, সাথে কি করে? কাজ করে। ওরা শুধু কাজ ছাড়া ওদের জীবনে আর কোনো ধর্ম নেই, ওদের জীবনে আর কোনো কিছু নেই, শুধু একটা কাজ আর কাজ। কাজ করবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দেবে। আর মুমিনের খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এটা হলো জানোয়ার হিসাবে। কাজ করবে মানুষ হিসেবে, ইবাদত করবে বান্দা হিসেবে, দাওয়াত দিবে উম্মত হিসেবে। আমাদের বাড়তি দুটো হাইসিয়ত আছে, একটা হলো আমরা আল্লাহ তাআলার বান্দা, আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য আমি অমুকের বাবা, এটা আমার আখেরি পরিচয় নয়। আমি অমুকের ছেলে, ওটা আমার শেষ পরিচয় নয়। আমি অমুক বাড়িওয়ালা, এটা আমার শেষ পরিচয় নয়। আমি ফ্যাক্টরিওয়ালা, এটা আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়। আমার পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় হলো আমি আল্লাহ তাআলার বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমাদের পরিচয় কি? বলেন আল্লাহ তাআলার বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা শাহাদাত আরো অনেক ওলামা একরাম মঞ্চে সবাই উঠে নিয়ে আসে। কিন্তু কি বলছি বলেন, আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলার বান্দা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মানুষ হিসেবে জিম্মাদারি, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, কাজ করব, এটা হলো মানুষ হিসেবে আমার জিম্মাদারি। মানুষ খেতে হয়, মানুষ কাজ করতে হয়, মানুষ ধান লাগাতে হয়, মানুষ ধান কাটতে হয়, মানুষ আলু লাগাতে হয়, মানুষ আলু কাটতে হয়, গরু তুলতে হয়, গরু আলু লাগাতেও হয় না, তুলতেও হয়। বুঝলেন? জি। ছাগলে আলু লাগাইতে হয় না, তুলতে হয়। গরু খিরা করতেও হয় না, কাটতেও হয় না, বাজারেও নিতে হয় না। তাহলে গরুর কাজ আলাদা, মানুষের কাজ আলাদা, আর মুমিনের বাড়তি কিছু কাজ আছে। সুবহানাল্লাহ। মুমিনের কি আছে বলেন? বাড়তি কিছু কাজ আছে। আর আমরা শুধু মুমিন না, আমরা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আমার আরো বাড়তি কাজ আছে।
অন্য উম্মতের কাজ ছিল শুধু ইবাদত, আর আমাদের এই উম্মতের কাজ দুইটা, দাওয়াত ইবাদত। বলেন এই উম্মতের কাজ কয়টা? বলেন সবাই বলেন কি কি? দাওয়াত ইবাদত। দাওয়াত থাকবে তো ইবাদত থাকবে, দাওয়াত থাকবে তো ইবাদত। আরে দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে কি দিয়া? দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে তালিম দিয়ে। সুবহানাল্লাহ। দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে মাদ্রাসা দিয়ে। আবার বলেন দাওয়াত আর ইবাদত দুটোটা জিন্দা হবে কি দিয়া? মাদ্রাসা দিয়া। মাদ্রাসা হলো মূল গাছ, দাওয়াত হলো শাখা, ওয়াজ হলো শাখা, পীর মুরিদি হলো শাখা, রাজনীতি হলো শাখা, সিয়াসত হলো শাখা, ইসলামী হুকুমত হলো শাখা, আর মাদ্রাসা হলো মূল। মূল না হলে পানি পাবে না, আর শাখা না হলে কার্বন ডাই অক্সাইড পাবে না। বুঝলেন না? গাছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি দিয়া? পাতা পল্লব দিয়া, পাতা দিয়া, পল্লব দিয়া। আর পানি গ্রহণ করে কি দিয়া? শিকড় দিয়া। বুঝলেন এই কথা? পানি গ্রহণ করে কি দিয়া? শিকড় দিয়া। তাহলে শিকড় না হলে শাখা শেষ, শাখা না হলে ফল শেষ। আর যদি গাছ সবগুলো, আম গাছের সবগুলো শাখা কেটে দিচ্ছেন, এই গাছটা শুকিয়ে যাবে। পানি তো পাচ্ছে ঠিক, লেকিন এই গাছটা ফল দেবে না। কেন? এটা কার্বন ডাই অক্সাইড নেই। হ্যাঁ কি নাই? কার্বন ডাই অক্সাইড নেই। তাহলে বোঝা গেছে গাছ শিকড়ও লাগে, শাখাও লাগে। শিকড় ছাড়া শাখা কেয়ামত পর্যন্ত হবে না। এই জন্য মাদ্রাসা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ তোলেন মাদ্রাসা। যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দেন, আদর করে বলেন মাদ্রাসা। মাদ্রাসা। আরো জোরে মাদ্রাসা। সবাই বলেন মাদ্রাসা। এক আওয়াজ মাদ্রাসা। 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 মাদ্রাসা শাখা মূল। আমি যে এতবার বলছি এরপরেও কিন্তু ক্লিয়ার হচ্ছেন না। শিকড়, শিকড়। এই মুরব্বী বলছে শিকড়। মাদ্রাসা কি? শিকড়। আবার বলেন শিকড়। আবার বলেন শিকড়। ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها رب العالمين বলেন দেখো 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 ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة দেখো 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 আমি কিভাবে কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি। কালিমায়ে তয়্যিবা ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। গাছের কল্পনা করেন, শিকড় কোথায়? জমিনের তলদেশে। আর শাখা প্রশাখাগুলো কোথায়? আসমান। এত সুন্দর করে বসছে, দেখেন আরো আরো আমরা আমার দোয়া করে দেন, আল্লাহ তাআলা হাত রাখেন। আমিন। হ্যাঁ আমার দোয়া হয় আমরা দোয়া করে দেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كلمة طيبة হলো এই গাছের মতো, যে গাছের শাখা হলো জমিনের তলদেশে, শিকড় হলো জমিনের তলদেশে, শাখা হলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। ইস, কোন গাছ? যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা আসমান পর্যন্ত। আবার এই গাছটা সিজনে ফল দেয় না, না এমন না। এটা আষাঢ় মাসে ফল ধরে না, না এমন না। তুক্তি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। এই গাছের ফল দেয় 24 ঘন্টায় গাছ ফল দেয়। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় গাছ কি দেয়? ফল দেয়। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাছের সাথে তাসবিহ দিলেন কেন? মুসাব্বাবি হলো গাছ, গাছের সাথে তাসবিহ দিলেন কেন? আর অজে তাসবিহ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাছের কিন্তু 5টা জিনিস থাকে। এক নম্বরে গাছের শিকড় থাকে,
2 নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, 3 নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে, 4 নম্বরে গাছের ফল থাকে, 5 নম্বরে ফলের ফলাফল থাকে। সুবহানাল্লাহ। কি থাকে বলেন? ফলের ফলাফল। ফলের ফলাফল। যেমন ধরেন আল্লাহ, এই জন্যই তো কেদা গাছের কেউ গাছ কয় না, কারণ গাছ আছে, শিকড় আছে, ফলও আছে, ফলাফল নাই। জি আরে বুঝেন না? জি জি। কেউ কি কয় না? ওই রাস্তার পাশে কত গাছ করে থাকে, এদিন কেউ গাছই কয় না। কি লিগা? ফলাফল নাই। তাহলে গাছের কয়টা থাকে? 5টা। কি কি? শিকড়, মূল গাছ, মূল কাণ্ড, এরপরে কি শাখা প্রশাখা, এরপরে কি, এরপরে কি? যেমন লেবু গাছ শিকড় আছে, এবার মূল গাছ আছে, এবার শাখা আছে, এবার লেবু আছে, এবার ভিটামিন সি আছে। কয়টা আছে? ঠিক কালেমায়ে তৈয়বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কালেমায়ে তৈয়বার 5টা আছে। 1 নম্বরে শিকড় আছে, কালেমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। সুবহানাল্লাহ। কালেমায়ে তৈয়বার শিকড় কি? এবার বলেন তো শিকড়গুলো কোন জায়গায়? মাদ্রাসা। বুঝতে পারছি? শিকড় কোন জায়গায়? হ্যাঁ, তারা আশেপাশে ঘুরে ভাত যেহেতু খাইছেন আপনারা এবার চলে যান। যেহেতু গরু জবাই হয়েছে, ভাত খানা হয়ে গেছে, চলে যান। 100 বছর গরু জবাই করলে এই ফায়দা হবে না, এখন এখানে 5 মিনিট বসলে যে ফায়দা হবে। ঠিক। যারা ভাত খাইছেন আশেপাশে ঘুরেন, আপনারা চলে যান, সুন্দর হবে। কিন্তু ঘরে ভাত রাঁধে নাই, আজকে মাহফিলে ভাত রাঁধছে, এরপরও শরম লাগছে। শরম থাকবে না লাগবে? কি বলছি বলেন? লেবু গাছ। কালেমার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। বলেন আল ইলম ওয়াল মারিফা। 2 নাম্বার কালেমার মূল গাছ আল ইখলাস। মূল গাছ হলো ইখলাস। এবার শাখা প্রশাখা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। লিল ঈমানে বিদউ ওয়া সাবউনা শুবাতান, 70টা শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। এগুলো হলো শাখা, বুঝতেছেন? জি। এগুলো হলো কি? শাখা। এবার বলবেন ফল কি? তুতি উকুলাহা কুল্লা হাইনিন বিইذن রাব্বিহা। কালেমায়ে তৈয়বার ফল হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোন সময়? 24 ঘন্টা। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন সময়? 24 ঘন্টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কোন সময়? তাহলে তুতি উকুলা কুল্লা হাইনিন বিইذن রাব্বিহা। এটা 24 ঘন্টা ফল দেয়। তাহলে শিকড় পাইলাম, আল ইলম ওয়াল মারিফা হলো শিকড়, ইখলাস হলো মূল গাছ, শাখা প্রশাখা, নামাজ, রোজা, হজ, যাকাত সব শাখা প্রশাখা, আর 24 ঘন্টা জিকির ও আজকার, এটা হলো ফল। আর ফলাফল হলো 2টা, দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। কি হয়? দুনিয়াতে কি, আখিরাতে কি? এজন্য শিকড়ের থেকে যেই গাছটা, যেই শাখাটা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়, এই শাখাটা শুকিয়ে যায়, প্রথমত মরে যায়, এরপরে শুকিয়ে যায়, এরপরে নিচে পড়ে যায়, এরপরে সুরাত চলে যায়। বলেন মূল থেকে বিচ্ছিন্ন শাখা, আখেরি ঠিকানা চুলা, আগুন। আগুন মূল থেকে বিচ্ছিন্ন শাখার আখেরি ঠিকানা কি? আগুন। এই যে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন মানুষগুলো মাআযাল্লাহ আখেরি ঠিকানা আগুন। আমরা কি তাহলে মাদ্রাসা, আমরা কি আগুন না? আপনারা মাদ্রাসার সাথে জুড়ে আছেন, এই যে বছরে একদিন আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল থেকে বিচ্ছিন্ন হলে আখেরি ঠিকানা কি? আগুন। এজন্য মূল থেকে যারা বিচ্ছিন্ন তাদের ঠিকানা ভালো হয় না। এটা আকিদা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য পরিণতি ভালো হবে না। কাদিয়ানীরা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আহলে কোরআন মূল থেকে বিচ্ছিন্ন, আহলে হাদিস মূল থেকে বিচ্ছিন্ন, হিজবুত তাহরীর মূল থেকে বিচ্ছিন্ন। কি বলছি বলেন না? হিজবুত তাহরীর কি মূল থেকে বিচ্ছিন্ন, ভান্ডারীরা কি মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে কি বিচ্ছিন্ন? মূল থেকে বিচ্ছিন্ন হলে কি হয়?
ধীরে ধীরে মরে যায়, এরপরে ঠিকানা কি? আবার বলেন ঠিকানা কি? এজন্য মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যদি কিছু করতে চান, শেষ তক দেখবেন জাতি বলবে নেহি যায়েঙ্গে। नहीं जाएंगे, জাতি কি বলবে বলেন? नहीं जाएंगे। আমরা আর খাবো না। এটা আদিদেরকে জাতির কেউ আর খাবে না। এই জাতির কেউ আর কি করবে না বলেন? এই কেন খাবে না? মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে বিচ্ছিন্ন। মূল থেকে কি? বিচ্ছিন্ন। وضرب الله مثلا كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। মূল থেকে বিচ্ছিন্ন যদি কেউ হয়ে যায়, এরা জগতে যত শক্তি ধরেই হোক না কেন, এদের ঠিকানা শুধুই জাহান্নাম। এরা হলো ওই গাছের মতো, যে গাছ নিজের কোনো শিকড় নাই, আরেক গাছের উপরে উঠে আগাছার মতো, পরগাছার মতো। তো পরগাছা টান দিতে দেরি হয়, ছেড়ে আসতে দেরি হয় না। এজন্য ইহুদি হলো পরগাছার মতো, নাসারা হলো পরগাছার মতো, মুদি হলো পরগাছার মতো, ইসলাম হলো পরগাছার মতো, হিন্দু হলো পরগাছার মতো, এটা হলো পরগাছার মতো। টান দিতে দেরি হয়, ছেড়ে যেতে দেরি হবে না। ইনশাআল্লাহ বলেন। আপনি বলবেন যে এত শক্তিধর, এটা বুঝি পরগাছা। তো বাশার আল আসাদ তো বড় শক্তিধর ছিল, এখন পরগাছা হয়েছে না কোন গাছা হয়েছে? পরগাছা। বাংলাদেশের 16 বছরের ফ্যাসিস্ট এখন কোন গাছা? পরগাছা। কি পরিমাণ পরগাছা! নামও নেওয়া যায় না। কোন স্বাধীনতা বলতে কোন শব্দ আছে? যদি এখন বলে আমি আজকে বিকেলে ঘুরতে যাব, কি বলবে? থাকেন। ক্যান্টনমেন্টের ভিতরে আমি একটু ফোনে কথা বলি, তো খবরদার। কোন স্বাধীনতা অস্তিত্ব বলতে কিছু আছে বলেন? কি পরিমাণ পরগাছা! একেবারে পৃথিবীর সর্বনিকৃষ্ট পরগাছা। বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট পরগাছা। কি বলছি? আবার একটু উঁচু হয়ে গেছে। কি বলছি? পৃথিবীর সব বাতিল পরগাছা। বলেন সব বাতিল পরগাছা। বুঝে না? জি। আপনি মনে করতেছেন ইসরায়েল, এটা কি? পরগাছা। ফুল পরগাছা। জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই পরগাছা যেমন, এদের পরিণতি তেমন হবে ইনশাআল্লাহ। ইসরায়েল থেকে এরা ভাগতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফিলিস্তিন থেকে এরা ভাগতেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কোথাও এদের ঠাঁই হবে না। যেখানে যাবে সেখানে ফিটা, যেখানে যাবে সেখানে ফিটা, যেখানে যাবে সেখানে ফিটা। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এজন্য মাসালুল্লাযীনা مثل الذين يدعون من دون الله مثل الذين يدعون من دون الله كمثل العنكبوت وإن أهون البيوت اتخذوا بيتا وإن أهون البيوت لبيت العنكبوت رب العالمين বলেন পৃথিবীর সমস্ত তাগুত, পৃথিবীর সমস্ত বাতিল হলো মাকড়সার জালের মতো। ঠিক। কে বলে মাকড়সার জালের মতো? আল্লাহ। তাহলে বলেন ইসরায়েল মাকড়সার জালের মতো। ঠিক। ইসরায়েল মাকড়সার জালের মতো। ঠিক। ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। ঠিক। মুদি মাকড়সার জালের মতো। ঠিক। সমস্ত ষড়যন্ত্র মাকড়সার জালের মতো। ঠিক। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পৃথিবীর ঈমান ছাড়া পৃথিবীর যত পরাশক্তি আছে সব মাকড়সার জালের মতো। ঠিক। বিশ্বাস হয় আপনাদের? আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে কালেমা দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো। এই মাকড়সা যখন ঘর বানায়, তো মাকড়সা ঠিক মধ্যখানে একটা ঘর বানায়, পুরো নেট চতুর্দিকে ঠিক মধ্যখানে বাসাটা, ঠিক আমেরিকার নেট পুরা পৃথিবীতে মধ্যখানে বেরিয়েছে ভালো। এটার মধ্যে যেমন ছোট 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 কীট পতঙ্গ পড়ে, লাফায়া লাফায়া খায়। আর নিজেকে কি বলে জানেন? আই অ্যাম সুপার পাওয়ার, আই অ্যাম সুপার পাওয়ার, আমি শুধুই সুপার পাওয়ার,
আমার চেয়ে বড় আর কে আছে? মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিধর আর কে আছে? রব্বে কারীম বলেন, ও তুই তো মাকড়সার জাল। বলে আল্লাহর কসম, এরা বলে সুসাদ জাল, রব বলে মাকড়সার জাল। রব বলেন কি? আপনাদের বলতেও ডর লাগে মনে হয়। রব কি বলে বলেন? আচ্ছা, গত 5ই আগস্ট মাকড়সার জালের মতো কিভাবে ভাষায় দিছে? যারা ভাষাইছে তাদের হাতে কয়টা গুলি ছিল, কয়টা অস্ত্র ছিল? কিছুই ছিল না। লাঠিও সবার হাতে ছিল, লাঠিও ছিল না সবার হাতে। আর ওদের হাতে কি? অস্ত্র। শুধু অস্ত্র না, সব সব আর গোটা ইন্ডিয়া, সব ক্ষমতা পুরো ইন্ডিয়ার সমস্ত ক্ষমতা সহ হাতে ছিল। দেখিনি মাকড়সার জালের মতো ভাইসে গেছে না? গেছে না? গেছে। মাকড়সার জাল মধ্যখানে বসে থাকে, যখন চতুর্দিকে সে পোকা মাকড় পড়ে লাফায় লাফায় খা। ঠিক। মাকড়সা আবার ভিতরে একটা ঘর বানায়, যেই বাড়িওয়ালা যেই ঝাড়ু লাগা একটা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আমাদের ফ্যাসিস্ট 16 বছরে ইন্ডিয়া ঘর বানাইছে, ওরা সারা পৃথিবীতে ঘর বানাইছে, দেশে বিদেশে ঘর বানাইছে। কেন সারা দুনিয়াতে ঘর বানাইলো? সারা দুনিয়াতে ঘর বানাইছে শুধু ভাগার পরে কোন দেশে ভাগতে পারে বলা তো যায় না। আল্লাহ তাআলা এদেরকে আর পৃথিবীর কোনো দেশে যাইতে দেয় নাই, শুধু ওই দেশে যাইতে দিছে যে দেশে সকাল সন্ধ্যা গৌমূত্র দিয়ে তাদেরকে পবিত্র করে। গৌমূত্র দিয়ে কি করে? পবিত্র করে। ওই দেশে নিয়ে পাঠাইছে। তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যারা না আমি ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করে, যারা না আমি ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সা ঘর বানায়। আর পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কি? মাকড়সার ঘর। পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কার? মাকড়সা। এবার বলেন আমেরিকা মাকড়সার জালের মতো, ইহুদিরা মাকড়সার জালের মতো, ভারত মাকড়সার জালের মতো। বিশ্বের তাহলে কিন্তু কালেমা আবার দোয়া করে, দিল থেকে বলতে হবে জি জি দিল থেকে। সারা পৃথিবীর সমস্ত তাগুত মাকড়সার জালের মতো, সারা দুনিয়ার সমস্ত তাগুত কিসের মতো? মাকড়সার জালের মতো। আর কালেমা কিসের মতো? ওই গাছের মতো যে গাছের শিকড় জমিনের তলদেশে আর চাকা পোশাকা আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য এরা গত 16 বছর কি করেছিল? নেতানিয়াহু গত 16 বছর কি করতে, গত 5টা বছর ধরে কি করতেছে? বাশার আল আসাদ গত 24 বছর ধরে কি করেছে? ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। তারপরে কি? ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। ইস্তিকবারান ফিল আরদি, জমিনের অহংকার করেছে, জমিনের উদ্যত আচরণ করেছে। এক এমপি এভাবে কথা বলতো, মনে হয় সে খোদা। আরে এমপি বাদ দেন, ওয়ার্ডের নেতা সে এভাবে এসে কথা বলতো, মনে হয় যেন সে খোদা হয়ে গেছে না। আরে বাস্তব না, বাস্তব। আর চিনিস আমি কে? আমি ওয়ার্ডের যুবলীগের নেতা। আরে বলেন না, বাস্তব না, বাস্তব। এক একটা ধমক কি? আমরা তো হাতিয়ার একটু ল্যাংড়া ছিল, ধমক কারে কর? বাস্তব না, বাস্তব? ওরে কারে কর? মিথ্যা। তো ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি, শুধুই ষড়যন্ত্র করতো ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, কুষড়যন্ত্র তাকেই ঘিরে ধরে, তাকেই বেষ্টন করে রাখে। আশ্চর্য না? এবার বলে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি অপেক্ষা করছো তোমাদের পূর্ববর্তীদের ইতিহাসের পুনরাবৃত্তি? আশ্চর্য কথা। তোমরা কি তোমাদের ইতিহাসের পূর্ববর্তীদের পুনরাবৃত্তির অপেক্ষা করছো?
কি যদি 4 তারিখেও তওবা করতো তো এই 5 তারিখে ভাগা লাগতো না। বাস্তব বাস্তব ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। নেতানিয়াহু তুই কি অপেক্ষা করেছিস তোর আগের জাতিকে আমি যেভাবে ধ্বংস করেছি এভাবে ধ্বংস করার? যদি তুই অপেক্ষায় থাকিস এবার ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তাহলে কথা শুনে রাখো তোমার রবের যে সিদ্ধান্ত আছে তিনি বাতিলকে ছাড় দেন ছেড়ে দেন না, জালেমকে ছাড় দেন ছেড়ে দেন না, খুনিদেরকে ছাড় দেন ছেড়ে দেন না, দুর্নীতিকারীদেরকে ছাড় দেন ছেড়ে দেন না, হকারদেরকে ছাড় দেন ছেড়ে দেন না। এই সুন্নাত আবার পুনরাবৃত্তি হবেই হবে। আমার সুন্নাতের কোনো খেলাফ হয় না। মিলছে না মিলছে না? জি মিলছে। কি পরিমাণ তওবা কর না আলবে না না কি পরিমাণ 100 আরে সুবহানাল্লাহ। এজন্য কালেমায়ে তাইয়্যিবার শিকড় কোথায়? আর গাছ কোন পর্যন্ত? যদি এত বড় গাছ না হয় পৃথিবীর কোন ধাক্কা এটাকে ঠেলে ফেলে দিবে? এজন্য 16 বছরে এত ধাক্কা ধাক্কির পরেও এক চুলো লড়াইতে পারে নাই। বাস্তব বাস্তব আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে, ঘন্টার পর ঘন্টা এভাবে সামনে দাঁড়া করে রাখছে। এতে এভাবে হয়ে থাকতো অফিসারটা আমরা দাঁড়া করে রাখতে পারে। বলেন আর জীবনে ওয়াজ করবেন না, বলেন আর জীবনে কিছু বলবেন না, বলেন। এখন ওই কুলাঙ্গার গুলো কোথায়? আমরা কোথায়? فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। বুঝেন না? এই মাঝে মাঝে খালি কলিং বেল দিত, এদিকে আমার সাথে কথা দেখেন ভাগা ভাগা 2-4 জন আয় করতো, জানে না মানে ভয় লাগাবার যা। আমি বলতো মনে মনে ভয় লাগাবে কতক্ষণ, চার আছে যতক্ষণ। আমরা ইনশাআল্লাহ ভয়হীন কতদিন আল্লাহ রবে যতদিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আমার বন্ধুদেরকে আমি ইজ্জত দিব, এতে যেমন কোনো ব্যত্যয় নাই। আমার দুশমনদেরকে আমি সাজা দিব, এতেও কোনো ব্যত্যয় নাই। দেখছেন নি লা তাবদীলা বিকালিমাতিল্লাহ। এখানেও বলছি কি বিকালিমাতিল্লাহ লা তাবদীলা বিকালিমাতিল্লাহ। ওখানে বলছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে। এজন্য মোদি আক্রিয় বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন তোমার ষড়যন্ত্র ধ্বংস হবেই হবে, ইসলামের কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলামের কিছু হবে? সারা পৃথিবী মিলে যদি সূর্যের সাথে ধাক্কা লাগায় সূর্যের কিছু হবে? এটা কিনা রব্বে কারীম নিজেই সূর্য বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন বলেন? সূর্য বলেছেন সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা। আমি তো এটাকে সূর্য বানিয়ে দিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সূর্য বানিয়ে দিয়েছি। সূর্যের সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকে না, ইসলামের সাথে মাদ্রাসার সাথে ধাক্কা লাগিয়ে কেউ টিকবে না। এটা আজদেরকে দিয়া ইহুদিরা আমাদেরকে আখেরি ষড়যন্ত্র করছে, কিন্তু এই ষড়যন্ত্র উঠতে নিভে গেছে। আরে বলেন না এটা উঠতে নিভে গেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। ওরা মনে করছে প্রতিদিন যদি সাংবাদিকদেরকে নিয়ে 500 টাকা দিয়ে 50 সাংবাদিক নিয়ে মিথ্যা যদি কি করতে পারি, বিবৃতি দিতে পারি, তা আমাদের এত ঠিক যাবে, আমাদের সাদিয়ালিও ঠিক যাবে। রব বলে আহারে তোরা জানিস না মাকরু লা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। কুষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদের দিকেই ফিরে। ঠিক। আচ্ছা মিথ্যা কথা, মিথ্যা আস্ফালন কতদিন? কি মিথ্যা আস্ফালন কতদিন? সামান্য। চেয়ারম্যান ঘাটে এতদিন দখলে ছিল, তিনি এখন কোথায়? কুমিল্লা একজনে কি বলতো জানেন?
একজনে বলতো খোদা দুনিয়া চালায় দেবীদের আমি চালাই। নাউজুবিল্লাহ। এত ভাষণে বলতো, ভাষণে খোদা দুনিয়া চালায় দেবীদের আমি চালাই। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তাদের হাতে বাইন্দা, পায়ে বাইন্দা, লুঙ্গি ফিন্দাইয়া, সেন্ট্রগঞ্জে গাতাইয়া, আর্মির গাড়িতে উঠাইয়া পুরা দেবীদের ঘুরেছে। আর মানুষটা ধরা খাইছে। আচ্ছা কি বলতো, সে কি বলতো বলেন? আর সে বলতো দেবীদের আমি চালাই। জানোয়ার কি বলতো বলেন? দেবীদের আমি চালাই। আমি চালাই। ওরে বাপরে, রাউন যা বলতো তা বলতো। বৃষ্টি আমি দিই নাউজুবিল্লাহ। না, বৃষ্টি আমাদের লক্ষ্মীপুরে একজনে কি করছে জানেন? মেঘনাথ টাকা শুকাবে, ওই হারামি বলছিল মেঘনাথ টাকা শুকাবে, পাফলুর টাকা শুকাবে না, মেঘনাথ পানি শুকাবে, পাফলুর টাকা শুকাবে না। 3 মাসের মাথা ধরা খাই এখন কারাগারে। আরে এই কথা আমার নিজের কানে শোনা। কি বলছে? মেঘনার পানি শুকাবে। মেঘনাথ পানি শুকাবে, পাফলুর টাকা শুকাবে না। এখন কুয়েতের কারাগারে বন্দী। কি হয়? আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, থাকবে। থাকবে। এতক্ষণে কতবার মোবাইল আইতো হুজুরের মোবাইলে, তার থামান, আরে থামান, আগামী বছর কিন্তু গরু দিতাম না, তারে থামান। আরে বাস্তব না বাস্তব? বাস্তব। তারে থামান, চালের বস্তা কিন্তু চালের বস্তা লাগে আবার আইয়েন, তারে থামান। আল্লাহকে চারে ডব দেখাস। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সব খাজানা আসমান জমিনের সব খাজানা আমার কাছে, চারে ডব দেখাস। আল্লাহ এ আল্লাহ গরু দেওয়ালা আরো কত সামিন তৈরি করে দিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গরু দেওয়ালা আরো কত সামিন ভাই কি করে দিব? তৈরি করে দিব। এই সামিন আপনাদের এলাকার এই মানুষ, সে সারা বাংলাদেশে দান করে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শুধু বাড়ির পাশে দান করা যায় এমন না, সে বাইরেও দান করে। আবার আপনারা তো হিংসামি শুরু করবেন, তোমরা বাইরে দিয়েন না। সারা পৃথিবীতে দিবেন ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এজন্য বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় কোন জায়গায়? মাটির নিচে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। এবার বলে শিকড়ের জন্য তো জমিন লাগে, ওই জমিনটা কি? কুলুবুল মুমিনিন। আল্লাহ। এটা হলো মুমিনের কলব। সুবহানাল্লাহ। তাহলে কালিমায়ে তয়্যিবার শিকড় কোন জায়গায়? মুমিনের কলব। মুমিনের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের একাকি বন্ধুরা ওরা হিসাব নিকাশে ভুল করে ফেলছে। ওরা কি? ওরা হিসাব নিকাশে মারাত্মক ভুল করছে। ওরা হিসাব নিকাশ করছিল ওদের থেকে ডলার নিব, ওদের থেকে ডলার নিব, ওদের থেকে টাকা নিব, আর আমরা মাদ্রাসাগুলো বাইরে গিয়া আমরা তাবলীগ করবো। এক সময় মাদ্রাসাগুলো থাকবে না, আমরাই থাকবো, ইসলাম মানে আমরা। ওরা হিসাব নিকাশে ভুল করছে। ওরা জানে না বাতিলের ডলারের স্রোত এক সময় শেষ হয়ে যায়। বুঝো নাই কথা? এই স্রোতের মধ্যে মোবাইল ছেড়ে দিলে মোবাইল দুটো কত জোরে দৌড়ে? স্রোত যত জোর, যত জোরে মোবাইল দৌড়ো তত জোরে। এরা এতদিনে এত জোরে দৌড়ছে কেন? গণতন্ত্রের মরা স্রোতে, বাতিলের স্রোতে। বলেন না বাতিলের কি স্রোতে? বাতিলের স্রোত শেষ তো এবার কচুরি ফেনা। এই কচুরি ফেনার শিকড় কত দূরে? পানির উপর। জোরে বলেন। পানির উপরে। কচুরি ফেনার শিকড় কত ভিতরে? আছে না নাই? শিকড় আছে মাটির ভিতরে না পানির উপরে? এটা দৌড়ে ভাসে না দাঁড়ায় আছে? পাশে পাশে। কোথায় কোথায় যায়? স্রোত যেদিকে যায় জানা জানা বলেন যায়। কত জোরে কচুরি ফেনা দৌড় মারে, বাপ রে বাপ, মোটা জাহাজ থেকে দৌড়। বাস্তব। বাস্তব। এবার জোয়ার শেষ, মাটি ডুবে গেছে, তাইনের দৌড় শেষ, তার দৌড় শেষ। বলে তার কি শেষ? দৌড় শেষ। তার দৌড় শেষ।
এবার তার দৌড়ছে, কিন্তু এখন রত্নাটা তা আসতে পচেছে, পচে জানা শুকিয়ে জানা, পচে জানা জানা বলে না, এখন পচে যায় কেন? স্রোত না, পানি না। এজন্য বাতিল দৌড়ে কিসের ভিত্তিতে? স্রোতের ভিত্তিতে, আরেকজনের শক্তির ভিত্তিতে। তাঁতিরা দুদিন দৌড়ছিল নেতানিয়াহুর টাকার ভিত্তিতে। কি ভাই, ওরা যখন দেখলো যে আমরাই এখন খাইতে পারি না, আমাদের হাজার হাজার উদ্বাস তুলে আছে, এতে তোদেরকে টাকা দিব কিনলিগা, অতএব তোদেরকে ধ্বংস করে দিতে হবে। সমস্ত বাতিল যাদেরকে কিনে পরে তাদেরকে ধ্বংস করে দেয়। কি বলছি? পরে তাদেরকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এখন তোদেরকে ধ্বংস করার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো তোরা এখানে হামলা কর, হামলা করে কটারে মার, তো তোরা বাংলাদেশ আর টিকবি না। যা, আরে বুঝাচ্ছি কিনা কথা বলেন? এই হলে মারার ষড়যন্ত্রের অংশ। আচ্ছা মারছে কি লেগে আমাদেরকে ধ্বংস? আচ্ছা আমাদের 4 জন মারা গেছে, ওই 4 জনের লাভ কত হয়েছে? ওরা নিশ্চিত জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি বাচ্চারা স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে সবরে জামিল দিয়ে নেমাল বদল দিবে। লেকিন যারা মেরেছে তারা নাই, তারা ধ্বংস হয়ে গেছে চিরতরে। তাহলে বুঝা গেছে। আর মাদ্রাসাগুলো ছিল না, আছে, আছে না থাকবে ইনশাআল্লাহ। বলেন ছিল, থাকবে। আবার বলেন মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কারণ এটা কালেমায়ে তয়্যিবার শিকড় তৈরি করে। কালেমায়ে তয়্যিবার কি তৈরি করে? শিকড় তৈরি করে। তো শিকড় যদি না থাকে, গাছ থাকে না। তাহলে ইসলামের গাছের শিকড় কি? মাদ্রাসা। বলেন ইসলামের গাছের শিকড় কি? মাদ্রাসা। তাই ইনশাআল্লাহ আল্লাহ যতদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেন আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কতজন আছে হাত তোলেন? ইনশাআল্লাহ। মাদ্রাসা, মাদ্রাসা। আবার বলেন মাদ্রাসা। সবাই বলেন মাদ্রাসা। আরো জোরে মাদ্রাসা। এভাবে বলতো হাত নামান। স্বামী ভাই একটা নতুন উদাহরণ দিব। কেউ ক্যাসেটে বয়ান শুনে থাকলে মোবাইলে আমার এই বয়ান আরো শুনছেন আপনি, একটা নতুন কথা শোনাবো আপনাকে। যেমন ধরেন ইনি বসে বসে দোয়া করছে, আল্লাহ আমার একটা গাড়ি দাও, আমার একটা বাড়ি দাও, আমার একটা জায়গা দাও, দোয়া করছে। নিশ্চিত উনি অনেক ভালো কাজ করছেন। ভালো না খারাপ? ভালো তো না? লেকিন ইনের থেকে আরো ভালো ভালো আছে। ইনি বসে বসে জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন। এই দোয়া করনেওয়ালা যদি পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে হয়, ওই 800 কোটি মানুষ দোয়া করলে পরে 800 কোটি মানুষকে আল্লাহ যা দিবেন এই জিকির করনেওয়ালা একাকে তার চেয়ে বেশি দেবেন। সুবহানাল্লাহ। কয়জন গেল? ইনি বসে বসে তেলাওয়াত করছে, ইনি বসে বসে ভাবলেন আমি তেলাওয়াত করব। এবার 800 কোটি মানুষ জিকির করলে যে পরিমাণ দিবে, একজন তেলাওয়াত করনেওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। শুনছেন কথা? এক নাম্বার কি ওয়ালা? দোয়া করাওয়ালা। দুই নাম্বার কি ওয়ালা? জিকিরওয়ালা। জিকিরওয়ালা। তিন নাম্বার কি ওয়ালা? কয়জন পাইছি? তিনজন। ইনি ভাবলেন আমি আরো ভালোটা করব। ইনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজে। এবার ইনি নফল নামাজে তেলাওয়াত করছেন, নফল নামাজের মধ্যে জিকির করছেন, এবার নফল নামাজের মধ্যে দোয়া করছেন। তা আগে 3 জন যদি 800 কোটি মানুষ হয়, তো এই চতুর্থ জন বলবেন, আল্লাহ তাআলা বলেন এবার চতুর্থ জনের দাম বেশি। কয়জন পাইলাম দামি? প্রত্যেকের দাম আছে না নাই? আছে। এবার যদি একজন যদি 4টা ওয়ালা হয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবার এই 4 জনের যে পরিমাণ দাম, ইনি ভাবলেন আমার এত সময় নাই দোয়া করার, আমার এত সময় নাই জিকির করার, আমার এত সময় নাই তেলাওয়াত করার, আমার এত সময় নাই নফল নামাজ পড়ার। আমি ফরজ ওয়াজিব ঠিকমতো করবো, সুন্নতগুলো ঠিকমতো করবো, আর বাকি সময় কোনো গুনাহ করবো না, বাকি সময় মানুষকে মসজিদের দিকে ডাকবো। এবার ইনারা 4 জন যদি সারা পৃথিবী ভরে যায়, তো ইনার দাম বেশি। এটা হলো দাওয়াতে তাবলীগ। সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের দাম আছে না নাই? বুঝাতে পারি না? দাম আছে না নাই? আছে। কয় দাম পাইলাম? বলেন দোয়াওয়ালা, দোয়াওয়ালা, জিকিরওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, তেলাওয়াতওয়ালা, নফলওয়ালা, নফলওয়ালা, এবার তাবলীগওয়ালা, তাবলীগওয়ালা। দাম আছে না নাই? আছে। এবার আমার হুজুরে ভাবলেন, ইনি ভাবলেন এই 5 জনের মিল্লা যা করে আমি একা তার থেকে ভালোটা করব। এটা বলবো?
আপনার সাহস দিলে অভয় দিলে বলবেন। এবার সারা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া বলা হয়, একসাথে জিকির বলা হয়, একসাথে তেলাওয়াত করা হয়, একসাথে নফল বলা হয়, একসাথে দাওয়াত বলা হয়, একসাথে সাল লাগানো বলা হয়, একসাথে 3 বছর করে লাগানো বলা হয়, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এরকম হয়ে যায়, এরা সবাই মিলে আল্লাহর কাছে যোগ দামি। ইনি বললেন আমি শুধু হামাসের সাথে যোগ দিয়ে 1 ঘন্টা জিহাদ করব। এই মুজাহিদের দাম এই 800 কোটি মানুষের মোকাবেলা বেশি। কি বুঝলেন? এখন মুজাহিদের দাম বেশি। তাহলে আমরা কোনটা করবো বলেন? 1 নাম্বার দোয়া, 2 নাম্বার জিকির, 3 নাম্বার তেলাওয়াত, 4 নাম্বার নফল, 5 নাম্বার তাবলীগ, দাওয়াত তাবলীগ, এবার 6 নাম্বার জিহাদ। এবার আপনি যদি সবগুলো করতে বলা হন তো আপনার দাম কেমন হবে বলেন? নিয়ত করেন আমি সব করবো ইনশাআল্লাহ। আবার বলেন আমি সব করবো। আমি সব করব বলেন ইনশাআল্লাহ। ওই 3 চিল্লা বলাই মাত্র দিয়েছে, মাত্র কত মাসে আছে করবো তো ইনশাআল্লাহ। এবার আরেকজন বলবেন হুজুর এর চেয়ে দামি কিছু আছে? আরেকজন কি বলবে বলেন? এর চেয়ে দামি কিছু আছে বলবো আপনাদেরকে? এই কথাটা কইতাম না। একসাথে বলে না। রাসূল মাঝে মাঝে এবার বলতেন হাল উনাব্বিউকুম, আমি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে এবার বলতেন হাল উনাব্বিউকুম, আমি কি বলবো? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والأنعام والخيل المسومة والأنعام والحرث قل أنبئكم بخير من ذلكم এর চেয়ে শ্রেষ্ঠের কথা আমি কি বলবো? এবার আমি বলবো এর চেয়ে শ্রেষ্ঠের কথা আমি কি বলবো? হুজুর আমার নারাজ হয়নি, তাহলে 1000 টাকা করে লইয়া মাদ্রাসা লাগে 1000 টাকা করে লইয়া এত বড় কথা আমি কইতাম না মাদ্রাসার কিছু না দিলে। মাদ্রাসা কিছু দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি বলবেন যে আমি এর চেয়ে শ্রেষ্ঠতা করব। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি জিহাদ করে আমি তার চেয়ে শ্রেষ্ঠতা করব। এটা কি? এটা হলো আমাদের মাদ্রাসাগুলো 1 ঘন্টা পড়া 1 ঘন্টা পড়ানো। কি বুঝলেন? কিটা বুঝলেন? পড়া পড়ানো, বলেন না তালিম তাআল্লুম, তালিম তাআল্লুম, আবার বলেন তালিম তাআল্লুম, মাদ্রাসা পড়া পড়ানো, মাদ্রাসায় পড়া, আবার বলেন মাদ্রাসা পড়া পড়ানো, মাদ্রাসায় পড়া, আবার বলেন মাদ্রাসায় পড়া। কিসের চেয়ে শ্রেষ্ঠ? জিহাদের জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। এর তো জিহাদের দাম নাই, এর তো তাবলীগের দাম নাই, এর তো নামাজ নফলের দাম নাই, এর তো তেলাওয়াতের দাম নাই, এর তো দোয়ার দাম নাই, এর তো তাবলীগের দাম নাই। লেকিন শ্রেষ্ঠ কোনটা? বলবেন হুজুর দলিল আন্দাজে মারতে হবে না, আন্দাজে বললে হবে না। দলিল দেখেন فضل الله المجاهدين على القاعدين درجة। রব্বুল আলামিন বলে আমি মুজাহিদের দাম বাড়িয়ে দিয়েছি। কায়েদিন আগে যতজন আছে দোয়া করনে वाला, জিকির করনে वाला, তেলাওয়াত করনে वाला, নফল করনে वाला, তাবলীগ করনে वाला সকলের মোকাবেলায় কায়েদিন সকলের মোকাবেলায় ফাদদাল্লাহুল মুজাহিদিন আমি মুজাহিদের দামকে বাড়িয়ে দিয়েছি দারাজাতান এক স্তর। সুবহানাল্লাহ। তাহলে কি বলছে বলেন? বাংলা বলেন না, আমি মুজাহিদের দরজা বাড়িয়ে দিয়েছি কত?